বাংলাদেশের মাটিতে শ্রমিকের থেকে নিচু জীবন মান আর কোনো মানুষের নাই। বাংলাদেশের মাটিতে যে কোনো ঘটনায় শ্রমিকের উপর বুলেট চালায় দিতে এই পুলিশ দ্বিতীয়বার চিন্তা করে না। বন্ধুগণ, এই যে বারবার তুচ্ছ ঘটনায় শ্রমিকদের কারখানা বন্ধ করে দেওয়া, রাস্তা থেকে রিক্সা উঠায় দেওয়ার মতো সাহস করে, কারণ এই পুলিশ এই সরকার দাবেদারি করে মালিকদের, সেই সব মালিকদের যারা রিক্সার অটো রিক্সার পার্টস বেচে, অটো রিক্সার পার্টস যারা বেচে তাদেরকে গ্রেপ্তার না করে পেটের দায়ে যেই শ্রমিক রিক্সা চালায় তাকে গ্রেপ্তার করা, তার নেতাদের উপর পুলিশি হামলা মামলা জেল জুলুম চালায় দেওয়ার মানে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝে। এই রিক্সা শ্রমিকরা রাজপথ ছাড়বে না যতদিন পর্যন্ত রিক্সা অটো রিক্সার লাইসেন্স প্রদান না করা হবে, যতদিন পর্যন্ত রিক্সার সুষ্ঠু ডিজাইন প্রণয়ন করা না হবে, বুয়েট প্রস্তাবিত ডিজাইন প্রণয়ন করে ঝুঁকি মুক্ত করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের রুটি বন্ধ করে দেওয়ার কোনো অধিকার এই মালিকের পুষা দালাল বাহিনীর নাই। আমরা আন্দোলনের ময়দান থেকে আমাদের নেতাদেরকে জাল থেকে মুক্ত করে আনবো। যারা কষ্টের যে রিক্সা যে পেডেল চালিত রিক্সা, এইটা যত ধরনের বাহন আছে সবগুলো ইমপ্রুভ হয়েছে। একদম আগের যে নৌকা ছিল সেটা ইমপ্রুভ হয়ে ইঞ্জিন চালিত হয়েছে এবং সব বাহনের উন্নতি হয়েছে এবং এইটারও যেহেতু উন্নতি হয়েছে এবং আপনারা জানেন যে বুয়েট থেকে একটা স্বীকৃত মডেলও বের হয়েছে, যেহেতু বুয়েট থেকে একটা স্বীকৃত মডেল বের হয়েছে, আপনারা মানে সহজ শর্তে ঋণ দিয়ে যাতে রিক্সা শ্রমিকরা এটা রিপ্রাইস করে এই বাহনটা নিতে পারে, সেই ধরনের ব্যবস্থা নেওয়ার আগে এই ধরনের পরিবহনকে বন্ধ ঘোষণা করবেন না। ঢাকাতেও এটা চালু আছে, সব জায়গাতেই চালু আছে, কিন্তু সিলেটের প্রশাসন কি যেন কারণে যে নতুন বিভাগীয় পুলিশ কমিশনার উনি এই যে রিক্সা শ্রমিকদের উপরে প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে তা ওই যে নানান জনের সাথে যোগাযোগ করে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হামলা করে আন্দোলন বন্ধ করতে চাইছেন। কিন্তু আমরা বলতে চাই এটা ভুল পথ, কারণ 24শে জুলাই আন্দোলনে শ্রমিকরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে, কিন্তু আজকে তারা সেই অধিকার থেকে বঞ্চিত, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারণ আমাকে যন্ত্র চালাইয়ে যদি দৈহিক পরিশ্রম না করতে হয়, এই সুযোগটা তো আমার থাকা উচিত। আপনি যদি বলেন যে একটা মডেল করতে হবে, এই মডেলটা যাতে আমি এফোর্ড করতে পারি বা এটা যাতে আমি ঋণের মাধ্যমে পেতে পারি, এই ব্যবস্থা করে তখন আমাকে আপনি কোনো কর্মসংস্থানের, সরকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই, পুলিশ প্রশাসনও আমার কর্মসংস্থান, আমি আমার ভিটা মাটি বিক্রি করে আমি একটা রিক্সা কিনেছি, হ্যাঁ এটা তো মার্কেটেই বিক্রি হয়েছে, এটা তো আমি এমনিতেই পাই নাই, যেহেতু মার্কেটে এটা বিক্রি হয়েছে সেই কারণে এইটা তো আমি মার্কেট থেকে কিনেছি। আপনারা এই মার্কেটটা বন্ধ করেন না কেন? 70 লক্ষ পরিবার এই রিক্সা শ্রমিকের সাথে জড়িত, রিক্সা পরিবহনের সাথে জড়িত। আপনি 70 লক্ষ পরিবারকে সিলেট থেকে এটা শুরু করতেছে, সারা দেশের কোনো জায়গায় হচ্ছে না। এটা কিসের আলামত? এটা হলো নির্বাচনের আগে সারা দেশের পরিস্থিতি উত্তপ্ত করে এই যে নির্বাচন না করে একটা গোলাপানিতে যাতে একটা অনির্বাচিত সরকার দেশে পাকাপোক্ত হয়, এইটার একটা নীল নকশা। কারণ আজকে সিলেট থেকে এটা শুরু হচ্ছে, সারা দেশে এটা ছড়াইয়া নির্বাচনের পরিবেশ বিনষ্ট যাতে করা যায়, এইটার একটা লক্ষণ আমি এর মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং অটোরিকশা শ্রমিকরা নানাভাবে আসলে ভোগান্তির শিকার হচ্ছেন, ফলে তারা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে যখন আসলে জড়ো হচ্ছিলেন, তাদের কর্মসূচি ছিল লাগাতার, গত পরশু দিনও তাদের কর্মসূচি ছিল এবং আজকেও তারা যখন আসলে কর্মসূচির জন্য একত্রিত হচ্ছিলেন, সেই কর্মসূচি থেকে তাদের অটোরিকশা শ্রমিক আন্দোলনের দুইজন নেতা, আমাদের এই সিলেটের বাম প্রগতিশীল আন্দোলনের অন্যতম মানুষজন যারা, তাদেরকে গ্রেফতার করা হয়। একজন হচ্ছেন জনাব আবু জাফর এবং প্রণবজ্যোতি পাল, এবং আরও দুইজন রিক্সা শ্রমিককেও কিন্তু ওখান থেকে গ্রেফতার করা হয়। আমরা আসলে কথাগুলো বলছি, ধরেন অটোরিকশা চলবে কি না এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট আলাপ আলোচনা হতে পারে, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই আলাপগুলো হতে পারে, এবং এই অটোরিকশা শ্রমিকদের আসলে বিকল্প কর্মসংস্থান কি এটাও আসলে প্রশাসনের নিশ্চিত কল্পে এই ধরনের যে পদক্ষেপগুলো ওনারা গ্রহণ করছেন সেই পদক্ষেপগুলোরা ওনারা নিতে পারেন। কিন্তু ওনারা যে হঠকারী কাজগুলো করলেন, আজকে এই প্রকাশ্যে যে শ্রমিক নেতাদের গ্রেফতার করলেন, এটার মধ্য দিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে আরও বেশি বিক্ষোভ কিন্তু সংগঠিত হবে এবং এই আসলে এই নেতারা যারা আসলে শ্রমিকদের পক্ষে কথা বলছেন তাদের অবিলম্বে আমরা মুক্তি দাবি করছি এবং এই অটোরিকশা শ্রমিকদের একটা পরিকল্পিত সমাধান আসলে আমরা প্রশাসনের থেকে আকাঙ্ক্ষা করছি। পুরো
বাংলাদেশব্যাপী ভোটের একটা মাঠ চলতেছে। কয়েকদিন আগে যে সাবেক মেয়রকে আমরা দেখলাম যে হকারদের উচ্ছেদ করছেন, হকারদের নিপীড়নে আসলে সহযোগিতা করছেন, তিনি আজকে যখনই দেখলেন যে ভোটের মাঠে অসুবিধা তৈরি হয়ে যাবে তখনই কিন্তু উনি টুইস্ট করলেন, টার্ন করলেন ওনার পজিশন এবং উনি দেখাতে চেষ্টা করছেন। আমি জানি না ওনার অভিসন্ধি যদি ভালো থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু এই অটোরিকশা শ্রমিকরা দীর্ঘদিনের লড়াই করতেছে। ফলে উনার যদি আসলেই অটোরিকশা শ্রমিকদের পক্ষে কাজ করার থাকে তাহলে উনি এখন এই যে অটোরিকশা শ্রমিকদের গ্রেফতার করা হলো কিংবা তাদের নেতৃবৃন্দদের গ্রেফতার করা হলো, এটা নিয়ে ওনার কিন্তু এখনো পর্যন্ত কোনো বক্তব্য আসে না। এবং আমরা মনে করি যারা আসলে নির্বাচন কেন্দ্র করে রাজনীতি করে তারা কখনো মানুষের পক্ষে, জনগণের পক্ষে প্রকৃত অর্থে দাঁড়াতে পারেন না। ফলে ওনারা দাঁড়ান, এটাতে খুব অসুবিধা নেই, গণতান্ত্রিক অধিকার, যে কেউ দাঁড়াতে পারেন। কিন্তু বাস্তবিক অর্থেই এই অটোরিকশা শ্রমিকদের যদি কোনো সমাধান করতে হয়, এই অটোরিকশা চালু কিংবা বন্ধে এই শ্রমিকদের ভাগ্য উন্নয়নই কিছু করতে হয়, তাহলে আসলে প্রকৃত অর্থে এদের পাশে এসে দাঁড়াতে হয়।